মাথা ভর্তি খুশকি, অকালে চুল পেকে যাচ্ছে, তার জন্য টক দইয়ের সঙ্গে 1 চামচ এই মশলা মিশিয়ে মাখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। এই শীতকালে আর্দ্রতার অভাবে কিন্তু আমাদের চুল হয়ে যায় শুষ্ক, প্রাণহীন, এবং তার ফলে কিন্তু মাথায় অনেক সময় চুলকানি, স্প্লিট এন্ডসের মতো সমস্যা বেড়ে যায়। অনেকের তো মাথা ভর্তি খুশকিরও সমস্যা এই সময় হয়ে থাকে। তাই স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য এবং তোমাদের চেহারা ও সৌন্দর্য বজায় রাখার জন্য এই সময় এক্সট্রা কেয়ার নেওয়া কিন্তু খুবই দরকার। প্রথমে তেল লাগানোর কথায় আসা যাক। আমরা গ্রীষ্মকালে সবাই কিন্তু খুবই কম তেল ব্যবহার করি, কিন্তু শীতকালে তোমাদের গায়ে যেমন তেল মাখতে হবে তার পাশাপাশি কিন্তু মাথাতেও সপ্তাহে 2 থেকে 3 বার তেল মাখা উচিত। এক্ষেত্রে তোমরা নারকেল তেল, বাদাম তেল বা জলপাইয়ের তেল, যেটা তোমাদের কাছে থাকবে সেটা কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার ভালো করে মাথায় মাসাজ করে নেবে। এতে কি হবে, মাথায় রক্ত সঞ্চালন যেমন বৃদ্ধি পাবে, তার পাশাপাশি চুলের গোড়াও হবে মজবুত। আর এই তেল মাখবে কিন্তু রাত্রিবেলা, আর রাতে সারা রাত এই তেলটা যাতে মাথায় থাকে। পরের দিন মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে নেবে। তবে সঠিক শ্যাম্পু নির্বাচনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাসায়নিক দেওয়া শ্যাম্পু, বিশেষ করে এই খুশকি বিরোধী, প্রচুর বাজারে বিক্রি হয়, কিন্তু সেগুলোতে আবার চুল বেশি শুষ্ক হয়ে যায়। তাই তোমরা চেষ্টা করবে সালফেট মুক্ত হালকা কোনো শ্যাম্পু ব্যবহার করার। আর বেশি শ্যাম্পু করলে কিন্তু চুল তার আর্দ্রতা হারায়। সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে 2 বার শ্যাম্পু করলেই যথেষ্ট। আর শ্যাম্পু করার পর কন্ডিশনার অ্যাপ্লাই করতে ভুলবে না। এতে চুলের আর্দ্রতা যেমন বজায় থাকবে, তেমনি কিন্তু চুল সহজে ভেঙেও যাবে না এবং কুঁচকেও যাবে না। এই ঋতুতে কিন্তু চুলের মাস্কও খুবই উপকারী। কিন্তু এই সময় যদি তোমরা দই, কলা, মেথি এবং একটু মধু দিয়ে মাস্ক তৈরি করে চুলে লাগাও, সপ্তাহে 1 বার করলেই হবে। তারপর সেটা 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নাও, দেখবে তোমাদের চুল যেমন নরম হয়েছে তার পাশাপাশি উজ্জ্বলতাও ফিরে এসছে। এছাড়া কিন্তু নানান সমস্যাও দূর হবে, যেমন হচ্ছে অকালপক্বতার সমস্যা, খুশকির সমস্যা। এছাড়া আরেকটা মাস্কের কথা বলবো, সেটা হলো অ্যালোভেরা জেল আর নারকেল তেল। এই দুটোকে ভালো করে মিশিয়ে শ্যাম্পু করার আগে যদি 1 ঘন্টা রেখে দাও এই মাস্কটা, দেখবে কিন্তু চুলের আর্দ্রতা অনেকটাই বেড়ে গেছে। তার পাশাপাশি চুল হয়েছেও উজ্জ্বল, তার পাশাপাশি মাথার যেসব চুলকানি বা খুশকির সমস্যা থাকে সেটাও কিন্তু দূর হয়েছে। এছাড়া এই সময় ডায়েটে কিন্তু তোমাদের প্রচুর শাকসবজি, ফল, বিশেষ করে মরশুমি ফল আর পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। দেখো, এখানে আমি 1 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, আর এখানে আমি এবার 1 চামচ মতো নারকেল তেল অ্যাড করে নেব। এবার এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেবে। এবার শ্যাম্পু করার আগে কিন্তু খুব ভালো করে এটা তোমাদের চুলে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে কিন্তু 1 ঘন্টা মতো রেখে শ্যাম্পু করে নেবে। এছাড়া সবশেষে বলবো, অনেকেই তোমরা গরম জলে এই সময় স্নান করে থাকো, কিন্তু গরম জল মাথায় দিলে কিন্তু চুলের ক্ষতি হতে পারে, চুল পড়ে যাওয়ার সমস্যা হয়। তাই তোমরা চেষ্টা করবে ঠান্ডা জল আর গরম জল মিক্স করে সেটা মাথায় দেওয়া, না হলে কিন্তু সেটা চুলের পক্ষে ক্ষতিকর হবে। আর ভেজা চুল কখনোই টাওয়েল দিয়ে জোরে জোরে ঘষবে না, এতে কিন্তু চুল পড়ে যায়। তোমরা মাইক্রোফাইবারে যেসব টাওয়েল পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু হালকাভাবে মুছে নিতে হবে, তাহলে দেখবে চুল পড়ছে না। তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।